নমস্কার বন্ধুরা, বিজলি বেঙ্গলি কুকিং থেকে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা রেসিপি নিয়ে আসছি বন্ধুরা। আজকে বানাবো হচ্ছে ভাপা পিঠা। দেখতে থাকো। পিঠাটা কিন্তু খুব সহজে হয়, অল্প সময়ের মধ্যে, খেতেও কিন্তু খুব দুর্দান্ত হয়। তো রেসিপিটি দেখতে থাকো বন্ধুরা, কিভাবে করতে থাকি। আমি সব কিছু নিয়ে রান্নাঘরে চলে আসছি, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো আমি কিভাবে বানাই। এই দেখো বন্ধুরা, এই স্ট্যান্ডটা লাগবে এই যে টক দই বন্ধুরা, টক দই লাগবে। আর লাগবে হচ্ছে এই যে সুজি, এই যে দেখো আমি সুজি নিয়ে নিয়েছি। আর এই যে আখের গুড় নিয়েছি, নারকেল কিছুটা লাগবে। আর লাগবে হচ্ছে তোমার এই যে নারকেলটা অবশ্যই লাগবে। চিনি পাউডার নিয়ে আসছি। আর কয়েকটা টুটি ফুটি লাগবে। নারকেলটা আমি ছুলে কুড়িয়ে নিয়ে আসছি, তাড়াতাড়ি করে এই যে কুড়িয়ে নিয়ে আসছি। নারকেলটাও এই যে গুড়টা আমি দেখো এই যে মানে কুচিয়ে নিয়েছি। এখন এই যে নারকেলগুলো বন্ধুরা দেখো, এই যে আমি করে উঠিয়ে নিয়েছি। এটা এখন একটু এইভাবে করে নেব, গ্রেট করে নেব। বন্ধুরা, এই পিঠাটা তাড়াতাড়ি তৈরি হয় আর বাড়ির সবাই খেতে পারবে। একবারে করে নেব, সবাই খেতে পারবে একসঙ্গে। এই যে বন্ধুরা, আমি দেখো এই যে 200 গ্রাম এখানে টক দই আছে, আমি 100 গ্রামের মতো দিয়ে দিচ্ছি। যে চিনি পাউডার দিয়ে দেবো, যে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এখন ভালো করে মাখিয়ে নেব। এই যে বন্ধুরা, আমি 200 গ্রাম সুজি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব। বন্ধুরা, এই যে মাখানো হয়ে গেছে। এই যে বেশি দেখো একবারে করিনি, এইভাবে করে ঢেকে রাখবো, তাহলে সুজিটা দেখি ফুলে কিরকম হয়। বন্ধুরা দেখবা একবারে ফুলে যাবে, সুজিটা ফুলে গাঢ় হয়ে যাবে। কড়াইটা বসিয়ে দিয়েছি, এখন নারকেলটা আমি ভেজে নিব। এভাবে না একটু নারকেলটা ভেজে তারপরে গুড়টা দেবে, তাহলে নারকেলটা দিকে খুব সুন্দর একটা। এখন দিয়ে দিব গুড়গুলো আমি। আর এটা হয়ে গেছে তৈরি গুড়টা। আমি দেখো এই যে কড়াইতে জল বসিয়ে দিয়েছি, ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিব। যে স্ট্যান্ডটা বসিয়ে দিচ্ছি, এখন জলটা ঢেকে দেবো, জলটা গরম হোক, ফুটুক। আর এদিকে আমি দেখি বাটারটার কি অবস্থা হয়েছে। এই দেখো বন্ধুরা, কত ফুলে গিয়েছে, বুঝছো? আর একটু জল লাগবে বন্ধুরা। এরকম দেখো, এর থেকে বেশি পাতলা করবে না, এই যে এরকম করবে দেখো বন্ধুরা। এই যে বন্ধুরা, কয়েকটা আমি টুটি ফুটি দিয়ে দিব সৌন্দর্যের জন্য। তোমরা না চাইলে নাও দিতে পারো, আমার কাছে ভালো লাগে তাই আমি দিচ্ছি। দুটো গ্লাস নিয়ে নিয়েছি, এই যে গ্লাসের ভিতরে একটু তেল লাগিয়ে নিব, তাহলে এইটা ভালো উঠবে পিঠাটা। সাদা তেল লাগিয়ে নিচ্ছি, অল্প সামান্য, বেশি না। এভাবে দেখো, এই যে এইভাবে করে মাখিয়ে নিব, তাহলে পিঠাটা খুব সুন্দরভাবে উঠে যাবে। এখন এই গ্লাসের মধ্যে আমি ভরে নেব। পুরো ভরে দিব না,
একটু খালি রাখবো, পরে মানে ফুলে ভরে একবারে ভর্তি হয়ে যাবে। এই যে বন্ধুরা দেখো, এই যে এইভাবে একটু। আর এদিকে এই যে নারকেলগুলো দেখো, এই যে করে রেখেছিলাম আমি। এই যে এরকম বন্ধুরা, এই যে এরকম এরকম লম্বা লম্বা করে নেবে। এভাবে একটু বাড়িয়ে রাখবে, মানে এটা যখন ভরে যাবে তখন এটার উপরে উঠে যাবে, তাই এরকম একটু বাড়িয়ে দিতে হবে। আর এটা দেখো আমি একবারে পুরো শক্ত করিনি কিন্তু, এই যে এইভাবে দিয়ে দিব। এই যে এইভাবে একটু বাড়িয়ে রাখবো, বাড়িয়ে রেখে এই যে নারকেল, ভাপা পিঠা মানে নারকেল না দিলে হবেই না, তাই দেখো একটু নারকেল দিয়ে দিচ্ছি। ভাপা পিঠার মানে এই নারকেল, নারকেল না দিলে মানে দেখতেও ভালো লাগে না, খেতেও ভালো না। এই যে বন্ধুরা কয়েকটা টুটি ফুটি দিয়ে দিচ্ছি আমি সাইড দিয়ে। ওটাও গরম হয়ে গেছে, এখন বসিয়ে দিব। ঢেকে দিয়ে এখন জাল দিতে হবে বন্ধুরা 15-20 মিনিট আস্তে আস্তে, দেখো একবার খুব সুন্দর হবে পিঠাটা। প্রায় 30 মিনিট লাগবে বন্ধুরা জালটা, মানে আর আস্তে আস্তে অত জোর তার জাল দিলে হবে না, মিডিয়ামে মানে আধা ঘন্টার মতো লাগবে। দেখি বন্ধুরা এরকম হয়েছে, এই দেখো কত ফুলে গিয়েছে। ও কাঁচা আছে কিনা, এই যে একটা কাঠি নিয়েছি, কাঠি দিয়ে চেক করব। এই দেখো বন্ধুরা আমার কাঠিতে কিন্তু লেগে নাই, পুরোটাই হয়ে গেছে। এই দেখো হয়ে গেছে, এই দেখো লেগে নাই। এখন নামিয়ে নিব বন্ধুরা, এখন ঠান্ডা করে নেব, তারপরে গ্লাস থেকে বের করব। দেখো ফুলে ভর্তি হয়ে গেছে গ্লাসগুলো। হয়ে যাবে, ঠান্ডা করে তারপরে বের করে নিতে হবে। ভর্তি হয়ে গেলে গ্লাসটা বের করে নেব। এই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। এই দেখো বন্ধুরা ফুলে কি হয়েছে, এখন দেখি বের করে নিই। এই দেখো কত সুন্দর হয়েছে। এখন কেটে নিচ্ছি যেরকম পিস পিস করে। একটা বন্ধুরা সবাই মিলে খেতে খাওয়া যাবে। দেখো কি সুন্দর হয়েছে। আর এই ভিতরের পুরটা না বন্ধুরা একটু শক্ত করবে, তাহলে খেতে খুব সুন্দর হবে। কি সুন্দর কেটে যাচ্ছে। বন্ধুরা দই দিয়েছি না, আরো বেশি টেস্টি লাগবে খেতে। তোমরা দুধ দিয়েও করতে পারো, গুঁড়ো দুধ দিয়েও করতে পারো, আবার গোটা মানে গরুর দুধ দিয়েও করতে পারো।
দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে। দেখো বন্ধুরা কম সময়ের মধ্যে কত টেস্টিকর খাবার। বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে খাবে, দোকানের খাবার ভালো না, আর বাড়িতে টাটকা টাটকা বানাবে আর খাবে খুব সুন্দর। অত ওরা টেস্টি করে বানায় না। দেখো এই ভিতরের পুরটা বন্ধুরা তোমরা একটু টাইট করে বানাবে, নরম করলে হবে না, মানে গরম যখন পাবে তখন আবার নরম হয়ে যাবে, তাই এটা টাইট করবে, শক্ত মানে নরম করবে না। দেখো সব কতগুলো পিঠা করে নিলাম অল্প সময়ের মধ্যে, কত সুন্দর হয়েছে বন্ধুরা। দেখো এই দেখো কত সফট হয়েছে। একটা খেয়ে জানাচ্ছি বন্ধুরা কেমন হয়েছে দেখি। অসাধারণ অসাধারণ বন্ধুরা, অসাধারণ, সেই টেস্টিকর। দই দিয়েছি না বন্ধুরা, এত সুন্দর হয়েছে। এরকম এই খাবার যদি খাও বন্ধুরা, দোকানে আর কেউ কিনে খাবে না ভাপা পিঠা, বাড়িতে তৈরি করো। দেখো কত কম খরচে কত সুন্দর পিঠা হয়েছে। কয় টাকা খরচা করছি দেখো, 30-40 টাকা খরচা করলে বন্ধুরা গোটা ফ্যামিলি খেতে পারবে তোমরা। দোকানের খাবার এত টেস্টিকর করে বানায় না। দেখো খেয়ে দেখো, দারুণ লাগে, দারুণ হয়েছে বন্ধুরা। রেসিপিটি তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আমার পাশে থেকে বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বন্ধুরা, সবার কাছে শেয়ার করো, আমাকে এগিয়ে নিয়ে চলো বন্ধুরা।